আচ্ছা, কখনো নিজের কলিজা চিড়ে যাওয়ার শব্দ শুনেছেন? আমি শুনেছি। মাঝরাতের ওই নিস্তব্ধতা বড্ড বেশি ভয়ঙ্কর। যখন বালিশে মুখ চেপে আমি ফুঁপিয়ে কেঁদেছি, গলার শিরা চিড়ে যাওয়ার উপলব্ধি হয়েছে আমার, অথচ দেয়ালের ওপাশে থাকা মানুষগুলো কখনো টেরও পায়নি। তখনই আমার এই ভেতরের এই আমিটা মরে গিয়েছিল। এই যে আমি, আপনারা যাকে দেখছেন, কেবল এক জীবন্ত হাহাকার। সবাই ভাবে আমি খুব শক্ত এবং খুবই শান্ত, অথচ কেউই জানে না প্রতি ভোরে একরাশ ছাই মেখে নতুন করে হাসির মুখোশ গড়ি আমি। সত্যি বলতে কি জানেন, ক্ষত কখনোই শুকায় না। মানুষ কেবল পরিস্থিতি বাস্তবতার সাথে সমাজে বসবাস করতে শিখে যায়। এটাই সত্যি, এটাই বাস্তব সত্য কথা। যাই হোক, আর কঠিন কথা নাই বা বললাম। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যেমনই আছি না কেন, সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমি জানাই। আজকে তোমাদের সাথে কবুতরের একটা রেসিপি শেয়ার করব। অনেকেই কবুতরের মাংস খেতে তেমন বেশি পছন্দ করে না, জাস্ট এভাবে একটু ভুনা ভুনা করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। আমার কাছে বেশ ভালো লাগে। আশা করি এভাবে রান্না করলে তোমাদের কাছেও বেশ ভালোই লাগবে। যাই হোক, প্রথমেই দেখতে পাচ্ছ আমি এটাকে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। কিভাবে মেখেছি এটাও খুব ভালো করে দেখে নিয়েছো, বলার কিছুই না, এগুলো দেখেই বোঝা যায়। তারপরে আমি এলাচ, দারচিনি আর পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো বাটা, সাথে দিয়ে দিলাম রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো, বাট আমি একটুখানি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য মাংসের মশলা। সামান্য মাংসের মশলাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার হাতের কাছে যেহেতু ছিল আমি সামান্য দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আবারও বলতেছি, মশলাটা যত ভালো করে কষাতে পারবে এই রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো আসবে। সেজন্য যতটা বেশি পারো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিও। যাই হোক, খুব ভালো করে মশলাটা যেহেতু কষানো ছিল, এবার আর আমি বেশি একটা কষিয়ে নিলাম না, একটু পানি দিয়ে দিলাম জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এই পানিটা শুকিয়ে গেলে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই তো পানিটা অনেকটা দেখছো শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে কষিয়ে এর ভিতর কিছুটা আলু দিয়ে দেব। তোমরা যদি আলু খেতে পছন্দ না করো তাহলে দরকার নেই, বাট আমার বাসায় আলু ছাড়া চলে না। আমার বাসায় আমার মেয়ে, আমি, আমার জামাই তিনজনে আলু খেতে বড্ড বেশি পছন্দ করি, এজন্য আমি সব খাবারে আলু দিতে একটু বেশিই ভালোবাসি। যাই হোক, আলুটা দিয়ে খুব ভালো করে, দেখতেই পাচ্ছ, তেল উঠা উঠা করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানির সাথে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি একদমই কিন্তু ঝোলটা রাখবো না, একেবারে মাখা মাখা করেই রান্না করব। আর এই রান্না শেষে আমার একটা স্পেশাল মশলা আছে, সেটা দিয়ে আমি নামিয়ে নেব। এটা হচ্ছে আমার গরম মশলা, স্পেশাল গরম মশলা বলতে পারো, নিজের হাতের তৈরি। এটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো এর কালারটা আর খেতে এতটা টেস্টি হয়েছিল, তোমরা যদি এভাবে একবার না খাও তাহলে একদমই বুঝতে পারবা না এর টেস্ট এবং স্বাদ কেমন হয়েছিল। যাই হোক, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, টাটা।